সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো গাইস। চলে আসলাম নতুন একটা ধামাকেদার ভিডিও নিয়ে। আর কেউ না, তোমাদের প্রিয় তিথি তুষারের উপর। টিভিতে খুঁজো আমার মতো কে। কন্ট্রোভার্সি। কিন্তু বছরের শেষের দিকে কে করে ভাই? কিন্তু ভালো হয়েছে বাড়া করেছো, এই সালটাই সবার কন্ট্রোভার্সিতে কেটেছে। বছর আমাদের অনেক বড় একটা ধাক্কা দিয়েছে। শুধু তোমাদেরও না, আমাদেরও দিয়েছে। ভুল বলছো। এই বছর থেকে আমরা অনেক কিছু শিখেছি। বন্ধুত্ব কিভাবে শেষ করতে হয় শিখেছো। ভুল বলছো। এই বছর থেকে আমরা অনেস্ট চ্যালেঞ্জ কি করে মারতে হয় শিখেছি। এই করোনা কারণ আমার মনে হয় সবাই বুঝতেই পারছে যে আমরা কোন টপিকে এত কথা বলি। হ্যাঁ, তোদের হাঁকা ছাড়া তো আর কোনো কাজ নেই, তাই না গাইস? তোমরা তো সকলেই জানো, ছোট্ট ছেলে প্রায় 1 মাস আগে নিজের চ্যানেলে এই ভিডিও নিয়ে এসেছিল, কন্ট্রোভার্সি ভিডিও। আর তিথি তুষার এই একদিন আগে রিভেঞ্জ ভিডিও নিয়ে এসেছে। তার কারণটা কি সেটা কি আমি জানতে পারি? প্রথম থেকে আমরা বলে এসেছি আমরা ভালোবাসা প্রমোট করি। যদি তোমরা ভালোবাসাকে প্রমোট করতে, তাহলে এরকম টাইপের কথা তোমরা কখনোই বলতে না। থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা। যার জন্য আমরা বলি ওকে ছাড়, আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন। তার ফোন আসে তিথির ফোনে, ফোন করে ওকে বলে যে তোর কি এডিটিং হয়ে গেছে? আমাদের স্বাভাবিক না, আমরা করিনি। তুই একবার প্রীতিকে জিজ্ঞেস করে দেখে নে তো যে ও কটা নাগাদ ব্লগ দেবে। হ্যাঁ, নর্মাল তো ক্রিয়েটাররা বলবে, আর এটা তো স্বাভাবিক ব্যাপার, বন্ধুদের মধ্যে তো চলেই। আই বলে তোমার এইসব কথাবার্তা, সেটা তোমরাই গাইস একবার দেখো না বলছি কবে ছাড়বি হোলির ভিডিও, তো ও লিখেছে যে কাল সকালে। ফোন এইটা টেক্সট করলো কাল সকালে। তারপরে তিথি আবার সুপ্রিয়তাকে ফোন করে বলে দেখো সুপ্রিয়তা কালকে সকালে ভিডিওটা দিচ্ছে, কি বলবো বলো? তখন সুপ্রিয়তা বলে তুই বল না একবার যদি একটুখানি পেছায়। বলে নিতে এবার সেই সূত্রেই তিথি আবার ওকে টেক্সট করে বলে ভাই পরশু সকালে ছাড়লে হবে? সুপ্রিয়তারও বলছিল একটা শুট বাকি, তখন বলছে না রে আমি শিডিউল করে দিয়েছি ভাই, কাল সকালে পোস্ট হয়ে যাবে। এবার তখন বিষয়টা দেখে খুব খারাপ লাগলো। আমাকে তখন বলেছিল প্রীতি এটা বললাম তুমি লেখো না, রিশিডিউল করলে হবে না। মানে আমাদের মধ্যে ক্যাজুয়ালি তো কথা হতো, এত তো কিছু মাথায় নিয়ে হতো না। এবার ও লিখলো অসুবিধা নেই, সবাই তো সবার মতো ব্লগ বানিয়েছি, একদিন আগে পরে হলে কিছু হবে না। তোমরাই ভাবো গাইস কিরকম বন্ধু। প্রীতি ভিডিওটা শিডিউল করে পোস্ট করে দিয়েছে, ওকে বলছে ভাই তুই রিশিডিউল করে দে। ये सब क्या देखना पड़ रहा। গাইস তোমরা দেখলে কেন ভাই? এত যখন বন্ধুত্ব ইম্পর্টেন্ট, তাহলে একদিন পরে করলেই তো হয়ে যেত। बड़ा हरामी हो बेटा। মারা তোমাদের ঝামেলা হলো বাড়িতে কিছু হলেই মারা ইউটিউব সাজেস্ট করবে। ये बड़ी अच्छी बात कही है। সো গাইস আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব চাই মানে চাই, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার সুন্দর ধামাকেদার ভিডিওর সঙ্গে।